দিয়ে আমি সুজির নাড়ু তৈরি করেছি কিভাবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। কি মাছ পেয়েছো? ওই মাছটা এখনো জ্যান্ত আছে, এটাকে জলে জিয়ে রাখবো। নমস্কার, অনু ভিলফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজ আমি একটা অন্যরকম রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি আজ তৈরি করব সুজির নাড়ু। তো তার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম সুজি, 100 গ্রাম চিনি, ময়দা 150 গ্রাম, দুটো নারকেল নিয়েছি ছোট ছোট, আর সাদা তেল নিয়েছি। ভালো করে পুড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সুজি, চিনি, ময়দা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এতে আমি কোনো জল দেব না, কারণ চিনি দিয়েছি আর নারকেল থেকেই যে জলটা বের হবে সেটা দিয়ে সুজি ময়দা সব মাখানো হয়ে যাবে। আপনারা এটা অনেকক্ষণ ধরে মাখাবেন, যত মাখানো হবে তত নাড়ুটা ভালো হবে খেতে। এটা এখন এরকম শক্ত মনে হচ্ছে, চিনিটা যখন গলে যাবে তখন আস্তে আস্তে এগুলো সব নরম হয়ে যাবে। নাড়ুর জন্য ডোটা আমি 10-12 মিনিট ধরে ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিয়েছি। এখন আমি গোল গোল করে নাড়ুর মতন করে নেব। আপনারা 2 হাত দিয়ে এরকম ভাবে বানাতে পারেন। আমাদের সব নাড়ুগুলো পাকানো হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। আপনারা তেলটা খুব গরম করবেন না, অল্প গরম করবেন। আমরা এখানে অল্প গরম করে নিয়েছি তেলটা। এখন এই নাড়ুগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এইভাবে ভালো করে আস্তে আস্তে উল্টে উল্টে ভেজে নেব। কি কি পড়েছো আজকে? আজকে আমি ওদের 10টা দিদি লিখে দিয়েছে, তাই লিখেছি। এইভাবে বারবার নাড়তে হবে, নাহলে এক সাইডে বেশি ভাজা হয়ে যাবে। উফ, কি সুন্দর হয়েছে দেখুন। দেখুন এগুলো একটাও ফাটেনি। এইভাবে তেলে ভাজলে অনেক দিন ভালো থাকে, অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন। আমাদের নাড়ু ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। দেখুন নাড়ুগুলো কিন্তু ফাটেনি, কেমন একটা আওয়াজ হচ্ছে দেখুন, মুচমুচে আওয়াজ। বাকি নাড়ুগুলো আমরা ভেজে নেব। আমাদের সুজির নাড়ু তৈরি হয়ে গেছে। আমার মেয়ে আছে খাওয়ার জন্য, ও পাগল হয়ে গেছে নেওয়ার জন্য। ঠিক আছে, আর দেখুন আমার নাড়ুগুলো কিন্তু একটাও ভাঙেনি।
দেখুন কি সুন্দর। এগুলো একটা আপনারা জারের মধ্যে রেখে অনেকদিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি নাড়ু। ভালো লাগছে? সবাইকে বলো কেমন লাগছে। পরে দেবেন, তবে ধানের দিয়ে গরম করে দিয়ে দেবেন। ভালো হয়েছে মা? সবাইকে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। দুটো তিনটে খাওয়া হয়ে গেছে না? একটা খাবো। আরেকটা খাবে? তাহলে আমি সব থেকে ছোট একটা দিই। বড় খাবো। খুব সুন্দর আছে, একদম মুচমুচে আর অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাউ আছে। একটা লাউ আছে, কালকে লাউ ভিডিও করবে। কালকে বড় লাউ হয়ে একটা লাউ ভিডিও করবে। আমাদের কাছে বড় একটা লাউ হয়েছে, তো বলছে কালকে লাউয়ের